দেখুন, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এটা মূলত একটা প্ল্যাটফর্ম। আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলি আছে, তেনার সাংবাদিক, ফটোগ্রাফার এবং সমস্ত স্টাফদের গভর্নমেন্ট যে পদ্ধতিতে ভাববেন সেই পদ্ধতিতে স্বীকৃতি, যে তেনারা যে এই কাজটা করছেন স্বীকৃতি। এরপর একটা প্রশ্ন আমাকে একজন করেছিলেন যে তার মানে কি তাদেরকে সব প্রেস করে দেওয়া হবে? আমি যিনি প্রেসের কাজ করেন তিনি প্রেস হবেন। এরপরে গ্রেডেশন থাকতে পারে, 1, 2, 3 গভর্নমেন্ট যেভাবে ভাববেন। যিনি ক্যামেরার কাজ করেন তিনি ক্যামেরা কাজ করছে বলে স্বীকৃতি পাবেন এবং গ্রেডেশন থাকতে পারে। যেনারা মিডিয়ার সঙ্গে যুক্ত তেনাদের স্বীকৃতি আমাদের লক্ষ্য। আমাদের দায়িত্ব কি? এই ফোরামটি গঠিত হচ্ছে, আমরা দেখছি এই ইদানিং একটা ট্রেন্ড, রাজ্যকে কতটা কালিমালিপ্ত করা যায়। এর ফলে কি হচ্ছে? আখেরে আমাদের লস হচ্ছে। কোনো উদ্যোগপতি এখানে আসতে চাইছে না। রিয়েলিটি তার চেয়ে অনেক খারাপ বিশ্বের দরবারে দেখানো হচ্ছে। আমরা এই ফোরাম গঠন করে আমরা যেমন গভর্নমেন্টের কাছে স্বীকৃতি দাবি করব, আমরা যেমন প্রাইভেট বিভিন্ন সেক্টর থেকে ফান্ডিং নিয়ে এনাদের বিভিন্ন বিমা কীভাবে করিয়ে দেওয়া হবে ভাববো, আরও আদার্স ভাববো, তেমনি এই ফোরাম আপনাদের কাছে চিন্তাভাবনা করে আপনাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া। আপনারা হচ্ছেন সংবাদ মাধ্যম, আমাদের স্টেটের এক কথা মুখপাত্র, স্টেটের মুখপাত্র, এই ল্যাঙ্গুয়েজটা লাগালাম, বা দর্পণ, যে সেই দর্পণেই স্টেটকে দেখা যায়। আজকে আপনারা ইউনাইটেড নয় বলে গুটি কয়েক চ্যানেল এই দর্পণের কাজটা করছে। আপনারা প্রায় নিয়ার অ্যাবাউট 5 লাখ মানুষ আছেন। এই 5 লাখ মানুষ একত্রিত হয়ে যেটা করবেন সেইটাই কিন্তু আজকে মিডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের দর্পণ হিসেবে কাজ করতে পারবে। এই জায়গাটাই আমরা করতে চাইছি এবং সমালোচনা অবশ্যই করা হবে। শিল্প বিরোধী যে কাজ যে করবে সেটা সমালোচনার মধ্য দিয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা হবে, যাতে করে শিল্প উপযোগী যে পরিবেশ আছে তার চেয়েও আরও ত্বরান্বিত হয়। নেক্সট প্রজন্ম যাতে করে কর্মসংস্থান নিজের স্টেটে পায়। আরেকটা বিষয় যেটার কারণে আমি ব্যক্তিগতভাবে আমার ছেলের বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে আমার রিয়েলাইজেশন এসছে, ও ছোট থেকেই নেট দুনিয়ার মধ্যে ছিল, 3 বছর বয়স থেকেই সব দিক থেকে পারদর্শী, কিন্তু নেগেটিভিটি এমন করে গ্রাস করেছে যে কিছু কথা বললে প্রথমেই নেগেটিভটা চলে আসে। এমনকি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলেকে, আপনিও আপনার ছেলেকে বেশি ভালোবাসেন, ওর মা ভালোবাসি, সেটাকেও ও নেগেটিভ হিসেবে দেখছে। এইখান থেকে আমার মনে হয়েছে 3 বছর থেকে 12 বছর এই পিরিয়ডটা যে সময় তার মেন্টাল গ্রুমিং হবে, সেই সময় একটা চ্যানেলের সামনে বসে সারা দিন পৃথিবীটা কত খারাপ দেখছে, তার ফলে তার নেগেটিভিটি চলে আসছে। তাই আমরা একটি প্ল্যাটফর্ম করতে চাইছি, এটা আমাদের ট্রাস্ট থেকে ভাবনা। দরকার হলে ফোরামকে আমরা ডোনেট করব, যে সেটা আপনাদের ভাবনার উপর অনেকখানি ডিপেন্ড করবে। আমরা একটা প্ল্যাটফর্ম গিফট করতে চাইছি ফোরামকে, যেখানে এই সংগঠন তাদের পজিটিভ খবরগুলো তাদের নিজের চ্যানেল দিয়ে নিজের ভিউ আসাবে, প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে, অর্থাৎ নিজের স্যাটেলাইট চ্যানেলের অংশ দেওয়ার ভাববে, আর সমাজ কী পাবে? পজিটিভিটির একটা দেখার একটা সুযোগ পাবে। এরপর যদি আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস করি, আপনার ছেলেটাকে যেটা 3 বছর বা 10 বছর
এই চ্যানেলের সামনে রাখুন, প্ল্যাটফর্মটা তখন চ্যানেল রূপে পরিগণিত হবে, লোকে জানবে চ্যানেল। তাহলে আমার মনে হয় এই ছেলেগুলো পজিটিভিটি দিয়ে তৈরি হবে, এইটাই আমার মূল লক্ষ্য। সোশ্যাল দায়বদ্ধতায় আমি এবং আমার কিছু মানুষজন যাদের আমি কনভিন্স করতে পেরেছি, তাদের সোসাইটিগুলোর ফান্ডিং করে আমরা এটা করতে চাইছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আজকে যেরকম সাংবাদিক যে সম্মেলন হচ্ছে, সমস্ত সাংবাদিকদেরকে অভিনন্দন আর জানাচ্ছি যে উদ্যোগ নিয়ে আজকে যে এখানে সম্মেলন করছে। নিশ্চয়ই আমি এই আশা করব যাতে আজকে আপনাদের সারাদিন ব্যাপী আজকে আপনাদের সম্মেলন, যাতে এই সম্মেলন এই আশা আমি করব। নিশ্চিতভাবে ঠিকই এটা যে অনেক দিনের পরে আজকে আপনারা সম্মেলন করতে চলেছেন, আর এই সম্মেলনের মাধ্যমে যাতে আপনারা সমস্ত যারা সাংবাদিক বন্ধুরা আছে একসাথে মিলে যাতে আগামী দিন আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু এটা সবার জন্য ভালো হবে। আর নিশ্চয়ই আমি আশা করব যে এইখানে আজকে আপনাদের মাধ্যমে এই যে সম্মেলনে আমি আসতে পেরেছি, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই যে আশা করব যাতে আগামী দিনও যেরকম পশ্চিমবঙ্গব্যাপী আপনারা যেভাবে মিডিয়ার কাজ করছেন, নিশ্চয়ই অন্য অন্য স্টেটে যেটা দেখা যায় যেরকম অনেক রকমের সমস্যা, কিংবা আপনাদের মাধ্যমে আমরা যেটা আপনার মাধ্যমে আমরাই জানতে পারি আজকে আমাদের দেশের কিংবা দেশের বাইরে কি হচ্ছে। সুতরাং আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা, যদি আজকে আপনারা না থাকতেন তাহলে কোন দেশে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। সুতরাং আপনাদেরকে আমরা চাই যে আপনারা সবাই মিলে আজ খুব ভালোভাবে আপনারা কাজ করেন। নিশ্চয়ই আমরাও আপনাদের সাথে আছি, আর আশা করব যে এইখানে যেরকম অনেক ছোটো ছোটো যারা মিডিয়ারা আছে, যারা মাঠে ঘাটে গিয়ে তারা খবর সংগ্রহ করে, তারাও কিন্তু আজকে নিজের জীবন ঝুঁকি দিয়ে তারা কিন্তু আজকে এই খবরটা তারা সংগ্রহ করে। তাদেরও যেরকম মান সম্মান থাকুক, যারা বড় আছে, যেরকম অনেক সময় আমরা দেখি যে আমাদের হয়তো মুখ্যমন্ত্রী আসলেন, কিংবা আবার বড় বড় ধরনের বড় বড় প্রোগ্রাম হচ্ছে, সেই ধরনের কিন্তু সবার যাওয়ার সুযোগ পান না। কিন্তু মান সম্মান সবারই আছে, ছোট বড়, এ গ্রুপ হোক, বি গ্রুপ হোক, সি গ্রুপ হোক, ডি গ্রুপ হোক, সবাই আপনারা একসাথে মিলে যাতে আগামী দিন কাজ করবেন এই আশা করবো। আর নিশ্চয়ই আমি সবসময় চাই, আর সবসময় আপনাদের সঙ্গে তো আমি সবসময় আপনাদের সঙ্গে আমার দেখা হয় না, কিন্তু আমার মান বিধানসভার সমস্ত যারা সাংবাদিকরা আছে সবসময় আমি চাই তাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকুক, আর সবসময় আমি সবসময় তাদের হেল্প দিয়েছি। তো নিশ্চয়ই আমি আশা করব যে যেরকম আজকে আমি যেরকম তাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমার ভালোবাসা, তাদের সঙ্গে আমি হেল্প পেয়েছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমার সেরকম সম্পর্ক থাকবে।